বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসায় রব্বুল আলামিনের, যিনি আসমান সমূহ জমিনের মালিক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কাসিম ভাইয়ের আরেকটি রহমানি স্বপ্ন শেয়ার করব। তো শুরু করা যাক। মোহাম্মদ কাসিম ভাই বলেন, আমি দাজ্জালকে আমার স্বপ্নে অনেকবার দেখেছি। দাজ্জালের উচ্চতা 6 ফুট 1 বা 2 ইঞ্চি, সামান্য কোঁকড়ানো চুল, সামান্য কালো রঙের চামড়া। দাজ্জালের মুখ ছিল নিষ্ঠুর এবং যখন সে হাঁটে তখন মনে হয় যে তার সামনে কেউ দাঁড়াতে পারবে না। আমার কাছে একটি সাধারণ মানুষই মনে হয়, কিন্তু তার কাছে আছে অনেক জাদুবিদ্যার শক্তি। এক স্বপ্নে শয়তান তাকে ডাকে তার ধনী সেনাপতি হিসেবে। যখন আল্লাহ সমগ্র পৃথিবীকে তার নূর দ্বারা পরিপূর্ণ করে দিলেন, তার করুণা দ্বারা, অতঃপর একটি সময় শান্তির পরিপূর্ণ অবস্থা বিরাজ করছিল পুরো পৃথিবীতে। হঠাৎ দাজ্জাল আবির্ভাব হয়। যখন দাজ্জাল হাজির হয় তখন লোকজন চিন্তিত হয়ে পড়ে। দাজ্জাল নিজেকে প্রভু দাবি করে এবং তার ক্ষমতা এই দাবিকে সমর্থন করে। দাজ্জাল চেষ্টা করে লোকজনকে অনন্ত যৌবন ও জীবনের প্রলোভন দেখিয়ে এবং দুর্বল ইমানের লোকজনকে খুব দ্রুত তার অনুসরণ করা শুরু করতে থাকে। আমি দাজ্জালকে থামাতে গিয়েছিলাম এবং সে বলল, কাসিম, আমার সাথে যোগদান করো, আমি অবশ্যই তোমাকে অনন্ত যৌবন এবং জীবন দেব। তাই আমি দাজ্জালকে জিজ্ঞাসা করি যে এসব দিয়ে কী হবে? একদিন সবাই মরে যাব, তুমি কখনোই তোমার উদ্দেশ্যে সফল হতে পারবে না এবং একদিন তোমাকেও মরতে হবে। আমার এবং তোমার প্রভু হচ্ছে এক আল্লাহ, তিনি সমগ্র বিশ্বের প্রভু। এইসব শুনে দাজ্জাল বিরক্ত হয়ে ওঠে এবং তার চেহারা অত্যন্ত ভয়ঙ্কর একটি রূপে রূপান্তরিত হয় এবং আমার দেহ কাঁপতে শুরু করে। আমি আর কিছু বলার সাহস পাই না এবং দাজ্জাল আমাকে বলল যে, কাসিম, তুমি যদি আমার সাথে যোগদান না করো তাহলে আমি তোমাকে হত্যা করব। অতএব বাড়ি যাও এবং সাবধানভাবে চিন্তা করো তুমি কোন পথ বেছে নিতে চাও। এরপর আমি বাড়িতে মুসলমানদের কাছে আসি এবং বলি যে কেউ যদি দাজ্জালের কাছে যায় তাহলে তার 99% সুযোগ রয়েছে যে সে তার সাথে যোগ দিবে। দাজ্জাল একটি মহাপরীক্ষা এবং শুধু এই পরীক্ষায় তারাই নিজেদেরকে রক্ষা করতে পারবে যাদের উপর আল্লাহর বিশেষ করুণা রয়েছে। এবং মুসলমানেরা দাজ্জালের সাথে যোগদানের পরিবর্তে এটাই উত্তম হবে যে আমরা মুসলমান হিসেবে মারা যাই। আসুন আমরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করি এবং আল্লাহর পথে মরতে থাকি। সকল মুসলমানরা আমার সাথে একমত হলো। তারপর আমরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করি। মুসলমান সেনাবাহিনী দাজ্জাল সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এবং আমি দাজ্জালের সাথে যুদ্ধ করি এবং তাকে ব্যস্ত রাখার চেষ্টা করি। তাই সে মুসলমান সেনাবাহিনীর উপর অতটা ক্ষমতা দেখাতে পারে না, যাতে করে মুসলমান সেনাবাহিনী দাজ্জালের সেনাবাহিনী থেকে সম্পূর্ণ ধ্বংস করতে পারে। এবং আল্লাহর নূর আমার ডান হাতের শাহাদত আঙুলে এসে হাজির হয়। আমি আল্লাহর নূর দ্বারা দাজ্জালের সাথে দীর্ঘক্ষণ ধরে যুদ্ধ করতে থাকি এবং দাজ্জাল অত্যন্ত ক্ষমতাশালী ছিল এবং সে তার সাথে যুদ্ধ করার সময় হঠাৎ করে আমার শাহাদত আঙুল থেকে নূর অদৃশ্য হয়ে যায় এবং আমি বললাম যে, কাসিম, এখান থেকে পালিয়ে যাও। এবং দাজ্জাল আমার পিছু আসতে থাকে এবং বলতে থাকে যে, কাসিম, আজ তোমাকে জীবিত যেতে দেব না। এবং আমি আল্লাহর করুণা দ্বারা বাতাসে দৌড়াতে শুরু করি এবং একটি পাহাড়ি এলাকায় পৌঁছাই এবং দাজ্জাল সেখানে আমার পরে এসেছিল। দাজ্জাল আমাকে পেছন থেকে আক্রমণ করে এবং আমি সেখানে আহত হয়ে পড়েছিলাম। সেখানে একটি বড় পাথর পড়েছিল এবং এটি খুলে গেল এবং বলল যে, কাসিম, আমার ভিতরে নিজেকে লুকিয়ে ফেলো, আমি তোমাকে দাজ্জাল হাত থেকে রক্ষা করব। কিন্তু আমি প্রত্যাখ্যান করেছিলাম এবং সেই সাথে দাজ্জাল আমার একটি দৃষ্টি আকর্ষণ করলো এবং বলল যে, কাসিম, মৃত্যুর জন্য প্রস্তুত হও। সে আমাকে মেরে ফেলছিল, কিন্তু এই মুহূর্তে আমি আল্লাহকে ডাকি যে, আল্লাহ, আমাকে সাহায্য করো। তারপর আকাশ থেকে একটি লিখিত আল্লাহ নামটি এসেছে এবং তারপর নিকটবর্তী পাহাড়ে একটি বজ্র বিদ্যুৎ নিক্ষেপ করলেন এবং এটি আতঙ্কজনিত শব্দ উৎপাদিত হয় এবং কালো হয়ে ওঠে, পাহাড়টি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং দাজ্জাল অজ্ঞান হয়ে যায় এবং নিচে পড়ে যায়। এরপর আল্লাহ আমার আঘাত সুস্থ করে দিলেন এবং বললেন যে, দাজ্জাল শুধুমাত্র 4 ঘন্টার জন্য অজ্ঞান হয়েছে, তারপর সে 4 ঘন্টা পর জেগে উঠবে। তুমি এখান থেকে দূরে চলে যাও এবং কোথাও নিজেকে লুকিয়ে রাখো, যতক্ষণ না পর্যন্ত আমি আদেশ করি ততক্ষণ দাজ্জালের সামনে আসবে না। আমি আল্লাহকে কৃতজ্ঞতা জানাই যে আল্লাহ আমাকে রক্ষা করেছেন এবং তারপর আমি সেখান থেকে পালিয়ে যাই। যখন দাজ্জাল আবার জেগে ওঠে তখন সে ভাবে সে আমাকে হত্যা করে ফেলেছে এবং দাজ্জাল মুসলমানদের কাছে ফিরে আসে এবং তাদেরকে বলে যে সে আমাকে হত্যা করে ফেলেছে। এটা শুনে মুসলমানরা ভীষণ দুর্বল হয়ে পড়ে এবং কোনো বাধা ছাড়াই দাজ্জাল আবার তার মিশনে অব্যাহত রাখলো। স্বপ্নটা এখানে শেষ হয়। তো এখানে কাসিম ভাই তার হাতে যে নূরের কথা বলছেন, এটা তিনি আরেকটা স্বপ্নে জানাইছেন যে এই নূর তিনি কিভাবে ব্যবহার করেন এখনো জানেন না, হতে পারে এটা প্রতীকী অর্থে তিনি এটা জানিয়েছেন। আল্লাহ হাফেজ।